প্রেমের পূর্ণতা সকল পর্ব একসাথে। বর্ষার এক স্নিগ্ধ সকাল, চারদিকে সবুজে তখন জলের ছোঁয়া, বাতাসে এক ধরনের মিষ্টি গন্ধ। ঢাকার এক নামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ক্লাস চলছিল। ক্লাসরুমের কর্নার সিটে বসেছিল নীল। ছেলেটা বড়ই চুপচাপ, ভদ্র আর নিজস্ব জগতে ডুবে থাকা এক স্বপ্নবাজ তরুণ। তার চোখে ছিল এক গভীর মুগ্ধতা, যেন সে চারপাশের কোলাহল থেকে দূরে, প্রেম আর সাহিত্যেই নিজের অস্তিত্ব খুঁজে পায়। সেই দিন ক্লাসে ঢুকলো নতুন এক ছাত্রী, তৃষা। ছিমছাম সাজ, সাদাসিধে পোশাক আর চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস। প্রথম দেখাতে নীল যেন নিজের ভেতরে কিছু অনুভব করলো, একটা স্পর্শহীন যোগাযোগ, যেন বহুদিনের চেনা কারো সাথে আবার দেখা হলো। তৃষার বসার জায়গা পেল নীলের পাশে। ক্লাস শুরু হলো, কিন্তু নীলের মন পড়াশোনার পাতায় আটকে রইল না। সে খেয়াল করছিল তৃষা কিভাবে প্রতিটি শব্দ শুনছে মন দিয়ে, কিভাবে তার আঙুলের নখে লুকানো এক টুকরো কাঁপুনি হৃদয়ের গভীরে ভাবনা প্রকাশ করছে। ক্লাস শেষে নীল সাহস করে বলল, তুমি নতুন এসেছ? আমি নীল। তৃষা হেসে জবাব দিল, হ্যাঁ আমি তৃষা, আজই প্রথম ক্লাস। এক পরিচয়ের মধ্যেই ছিল এক ধরনের কোমলতা, সহজ অথচ গভীর। নীল জানত না এই ছোট্ট আলাপ একদিন এক মহাকাব্যের সূচনা হবে। তৃষার চোখে ছিল এক ধরনের ব্যথা, যা সে ঢাকার কোলাহলের মাঝে হারিয়ে ফেলতে চাচ্ছিল। আর নীল ছিল সেই ছায়া, যে ব্যথা বুঝে, যে প্রেমকে শুধু ভালোবাসা নয়, শ্রদ্ধা আর আত্মার মিলন হিসেবে দেখে। সেই দিনেই নীল প্রথমবার উপলব্ধি করেছিল, প্রেম মানে শুধু হৃদয় ছোঁয়া নয়, প্রেম মানে আত্মা ছোঁয়া, আর সেই ছোঁয়াতেই থাকে পবিত্রতা। তৃষা যেন ধীরে ধীরে নীলের জীবনের প্রতিদিনের একটি চিরচেনা অংশ হয়ে উঠল। বিশ্ববিদ্যালয়ের করিডোরে লেখা, লাইব্রেরিতে বই পড়া, মাঝে মাঝে ক্যাম্পাসের লেকের ধারে বসে কিছু কথা, কিছু নীরবতা, সব কিছু মিলিয়ে যেন এক অদ্ভুত টান তৈরি হলো তাদের মাঝে। তৃষা ছিল খুব সাধারণ এক মেয়ে, কিন্তু তার চিন্তাভাবনা, জগৎকে দেখার দৃষ্টিভঙ্গি অসাধারণ। সে হাসলে নীলের মতো যেন কোনো ভারী মেঘ সরিয়ে সূর্য আলো ফেলছে তার মন মাধুর্যে। একদিন ক্লাস শেষে তৃষা হঠাৎ জিজ্ঞেস করলো, তুমি এত চুপচাপ কেন নীল? কেউ আছে যাকে ভুলতে চাও? নীল হেসে মাথা নাড়ল, না তেমন কিছু না, আসলে আমি ভাবনাগুলোকে শব্দে বলতে পারি না সবসময়। তৃষা বলল, আমি কিন্তু শুনতে জানি, চুপ করে থেকেও শুনতে পারি। সেই দিন থেকেই নীল বুঝেছিল তৃষা ভেতরে ভেতরে অনেক কিছু বুঝে, হয়তো তার নিজেরও অনেক না বলা গল্প আছে। এক বিকেলে লেকের ধারে বসে তারা দুজন, চারপাশে হালকা বাতাস, পাখিদের শব্দ। তৃষা বলল, তুমি জানো, আমি ভালোবাসা বিশ্বাস করি, কিন্তু ভয় পাই। নীল জিজ্ঞেস করলো, কেন ভয়? তৃষা উত্তর দিল, কারণ যাদের ভালোবাসি তারা দূরে সরে যায়, আমি হারানোর ভয় পাই। নীল চোখ মেলে তাকালো তার দিকে, তার দৃষ্টিতে ছিল একরাশ আশ্বাস। সে বলল, সবাই এরকম হয় না, কেউ কেউ আসে থেকে যাওয়ার জন্য, হারিয়ে যাওয়ার জন্য নয়। তৃষার চোখের জল চিকচিক করছিল। সে কিছু বলেনি, শুধু মুচকি হেসে নীলের দিকে তাকিয়েছিল। সেই দিন থেকে একটা নীরব বন্ধনের শুরু। প্রেমের ভাষা তখনও মুখে আসেনি, কিন্তু চোখে ছিল, নিঃশব্দে ছিল, প্রতিটি হাওয়ার ছোঁয়ায় ছিল। নীল জানত, এ ভালোবাসা শুধুই অনুভবের, যার কোনো লোভ নেই, কোনো দাবি নেই, শুধু নিঃস্বার্থ শ্রদ্ধা আর অনুভব। কারণ প্রেম মানে সত্যি পবিত্র। সময় এগিয়ে চলেছে আপন গতিতে। নীল ও তৃষার বন্ধুত্ব এখন পরিণত হয়েছে এক গভীর অনুভবে। যদিও কেউ মুখে স্বীকার করেনি,
তারা যেন একে অপরের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে গেছে। নিঃশব্দে প্রতিটি ক্লাস, প্রতিটি বিকেল, প্রতিটি চুপচাপ বসা মুহূর্ত তাদের আরও কাছাকাছি এনে দিয়েছে। তৃষার চোখে অনেক প্রশ্ন, অনেক ভয়। নীল যেন সেই জবাব, তার দিকে তাকালেই কিছুটা শান্তি মেলে। একদিন সন্ধ্যাবেলা ক্যাম্পাসের লেকের ধারে বসে নীল বলল, তৃষা, আমি অনেক কথা বলতে চেয়েছি, কিন্তু সাহস পাইনি। তৃষা তাকিয়ে রইল, তার চোখে জল। সে জানে সেই হয়তো এই অনুভবের বাধা। তৃষা আস্তে বলল, বলো নীল, আমি শুনছি। নীল মুখ তুলে তাকালো আকাশের দিকে। কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমার কাছে সব কিছু এত সহজ না, আমি জানি, কিন্তু তবুও বলতে চাই। তোমাকে ভালোবাসি, এমন ভালোবাসা যা কোনো চাহিদার নয়, শুধু থাকার, পাশে থেকে যাওয়ার। তৃষা চোখ নিচু করল, তার ঠোঁট কাঁপছে, গলা বুঝে এসেছে। সে বলল, আমার জীবন জটিল নীল। আমার পরিবার আমাকে পছন্দ করে না, আমার অতীত আছে, আমার ভবিষ্যৎ অনিশ্চিত। আমি তোমাকে কোনো দিন এমন জীবন দিতে পারবো না যেটা তুমি ডিজার্ভ করো। নীল হাত বাড়িয়ে তার হাত ধরল। তোমার অতীত আমার নয়, কিন্তু তোমার আজ এবং আমি আগামী হতে চাই। আমি জানি প্রেম মানে শুধু হেসে বেড়ানো নয়, প্রেম মানে কাঁধে কাঁধ রেখে হেঁটে চলা। তৃষা আর কিছু বলতে পারল না। তার চোখে থেকে এক ফোঁটা অশ্রু ঝরে পড়ল নীলের হাতের উপর। সে জানে এই ছেলেটাই তার জীবনে একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা। কিন্তু পরের দিন হঠাৎ তৃষা ক্লাসে আসলো না। ফোন বন্ধ, কোথাও কোনো খোঁজ নেই। নীল ভালো মতো খুঁজতে লাগলো লাইব্রেরি, ক্যাফেটেরিয়া, এমনকি বিশ্ববিদ্যালয়ের আশেপাশেও। কোথাও নেই তৃষা। তৃষার রেখে যাওয়া একটা ছোট্ট চিরকুট পায় নীল। নীল, তুমি আমার জীবনের একমাত্র শান্তির নাম। তোমাকে ব্যথা দিতে চাই না, তাই নিজেই সরে গেলাম। প্রেম মানে শুধু কাছাকাছি থাকা নয়, প্রেম মানে পবিত্র আত্মত্যাগ। তোমার তৃষা। নীল স্থির হয়ে গেল, চোখে জল, মনে শত প্রশ্ন, কিন্তু একটাই উত্তর, তৃষা ভালোবাসে, তাই দূরে গেছে। আর নীল ভালোবাসে, তাই অপেক্ষা করবে। তৃষা হারিয়ে যাওয়ার পর নীলের জীবনের ছন্দ যেন ভেঙে গেল। সে প্রতিদিন ক্লাসে যায় সেই চিরচেনা বেঞ্চে বসে, যেখানে তৃষা বসত, হাসত, গল্প করত। প্রতিটি জায়গায়, প্রতিটি মুহূর্তে যেন তৃষার ছায়া তাকে ঘিরে রাখে। বন্ধুরা বলে, চল সামলে দাঁড়া, ভুলে যা। কিন্তু নীল জানে প্রেম মানে ভুলে যাওয়া নয়, প্রেম মানে অপেক্ষা করা, বিশ্বাস রাখা, নিঃশব্দে ভালোবেসে যাওয়া। দিন যায়, সপ্তাহ কেটে যায়, মাস পার হয়ে যায়। একদিন হঠাৎ নীল পাড়ায় একটি চিঠি, ডাকযোগে, হাতে লেখা, অচেনা ঠিকানা থেকে। চিঠিতে লেখা, নীল, অনেক দিন হলো তোমাকে দেখি না, তবু চোখ বন্ধ করলেই তোমার মুখ ভেসে ওঠে। আমি চলে গেছি, কারণ আমার জীবন আর তোমার ভালোবাসা, এই দুটি পথ আলাদা। আমি এখন খুলনায় আছি, একটা এনজিওতে কাজ করছি, মেয়েদের নিয়ে কাজ করছি যারা জীবনের মতো যুদ্ধ করে বাঁচে। তুমি হয়তো ভাবো আমি ভালো নেই, কিন্তু আমি ঠিক আছি, কারণ তোমার ভালোবাসা আমাকে সাহস দিয়েছে। আমার জীবনে তুমি আছো, খুব গভীরে, কিন্তু তোমার ছায়া হয়ে বেঁচে থাকতে চাই, পিছু টেনে ধরতে চাই না। তোমার পথ আলাদা হোক, উজ্জ্বল হোক। ভালো থেকো, তৃষা। চিঠি পড়ে নীল কিছুক্ষণের জন্য স্থবির হয়ে গেল। সে জানে এই ভালোবাসা কোনো সাধারণ সম্পর্ক নয়, এটা এমন এক পবিত্র প্রেম যা দূর থেকেও জীবনের শক্তি দিতে পারে।
সেই রাত প্রথমবারের মতো নীল লিখতে বসে। তার ডায়েরির পাতায় লেখা হয়, তৃষা চলে গেছে, তবুও কোথাও যায়নি। সে আমার প্রতিটি নিঃশ্বাসে আছে। প্রেম মানে একে অপরকে জোর করে কাছে টেনে রাখা নয়। প্রেম মানে ছুঁয়ে থাকার নাম, এমনকি ছায়া হয়েও। নীল প্রতিদিন চিঠিটা পড়ে, যেন প্রতিটি শব্দ তৃষার কণ্ঠস্বর হয়ে তার পাশে বসে। তৃষা গেছে, তবুও যেন কোথাও নেইও না। তার আশপাশ, তার মন, তার প্রতিটি নিঃশ্বাসে সে রয়েই গেছে। তৃষার চিঠির উত্তর লিখতে গিয়ে বারবার কলম থেমে যায়। কি লিখবে সে? যে গেছে নিজে থেকে, তাকে কি বলবে? ফিরে এসো, নাকি বলবে ভালো থেকো? সে কিছুই লেখে না, শুধু অপেক্ষা করে। অন্যদিকে খুলনায় তৃষা নতুন জীবন শুরু করেছে। এনজিওতে প্রতিদিন সে দেখা পায় এমন সব মেয়েদের যারা সংসারে নিপীড়িত, সমাজে অবহেলিত, প্রেমে প্রতারিত। তাদের মাঝে কাজ করে সে শক্ত হতে শিখেছে। তবু রাত হলে নিঃশব্দে চাঁদের আলোয় বসে থাকে সে একা। নীলের মুখ মনে পড়ে, সে শান্ত চোখ, সে নিঃস্বার্থ ভালোবাসা। তার সহকর্মী রুমি একদিন জিজ্ঞেস করে, তৃষা, তোর চোখে মাঝে মাঝে এমন কষ্ট দেখি যেটা মুখে বলিস না, কাকে ছেড়ে এসেছিস? তৃষা মৃদু হেসে উত্তর দেয়, যাকে পেয়েছিলাম নিঃস্বার্থভাবে, কিন্তু ফিরতে পারি না, কারণ তাকে কষ্ট দিতে চাই না। আমি চাই ও উড়ুক, ওর আকাশ বড় হোক, আমি নিচে থাকলেও তাকিয়ে দেখব। রুমি বুঝে যায়, এই মেয়ে আজও ভালোবাসে, এবং সেই ভালোবাসার নাম ত্যাগ। আবার ফিরে যায় নীলের কাছে। একদিন হঠাৎ বিশ্ববিদ্যালয়ের বারান্দায় একজন অচেনা নারী আসে। তার হাতে একটি খাম। সে বলে, আপনি কি নীল সাহা? নীল অবাক হয়ে বলে, জি, আমি। নারীটি খামটি তার হাতে দিয়ে চলে যায়। খাম খুলে পড়ে নীল। নীল, তুমি কি জানো ভালোবাসার মধ্যে সবচেয়ে বেশি শক্তি কোথায়? ত্যাগে। আমি যদি আজও তোমার কাছে গিয়ে বলি আমায় ভালোবাসো, তুমি নিশ্চয়ই বলবে হ্যাঁ, কিন্তু তাতে কি আমার শান্তি আসবে? তুমি যেভাবে আমাকে সম্মান করেছ, ভালোবেসেছ, সেই প্রেমটা আমি কলঙ্ক করতে চাই না। তবু যদি কোনো দিন আমি আবার ফিরে আসি, তুমি কি অপেক্ষা করবে? তোমার তৃষা। 6টি মাস কেটে গেছে। নীলের দিন কেটেছে একাকিত্বে, নিঃশব্দ ভালোবাসায়। প্রতিটি মুহূর্তেই সে শুধু অনুভব করেছে তৃষা তার পাশে নেই, কিন্তু তবু থেকেও আছে। কেউ কেউ দূরে গিয়েও অনেক কাছের হয়, আর কেউ পাশে থেকেও কখনোই কাছে আসে না। নীলের কাছে তৃষা যেন তার নিঃশ্বাসের মতো, অদৃশ্য অথচ সবচেয়ে প্রয়োজনীয়। তৃষার চিঠির শেষ কথাগুলো তার মনে বারবার বাজে। তুমি কি অপেক্ষা করবে? নীলের একটাই উত্তর ছিল, হ্যাঁ, আমি অপেক্ষা করব। একদিন বসন্তের এক সকালে বিশ্ববিদ্যালয়ের মাঠে বসেছিল নীল। চারপাশে কচি পাতার সজীবতা, বাতাসে হালকা ফুলের গন্ধ। এমন সময় দূর থেকে এক নারীর পায়ের আওয়াজ ধীরে ধীরে এগিয়ে আসে। নীল তাকিয়ে দেখে সামনে দাঁড়িয়ে তৃষা। হালকা সাদা সালোয়ার কামিজ, মুখে সেই চেনা মায়া, চোখে একটু কাঁপুনি, আর বুক ভরা হাওয়া টেনে আনা সাহস। তৃষা আস্তে আস্তে বলল, তুমি কি এখনো? নীল দাঁড়িয়ে গিয়ে তার কথার মাঝেই বলে ফেলল, হ্যাঁ, আমি এখনো অপেক্ষা করছি, এখনো ভালোবাসি, এখনো বিশ্বাস করি প্রেম মানে পবিত্র। তৃষা কাঁপা কাঁপা গলায় বলে, আমি ফিরে এসেছি নীল, কারণ আমি বুঝেছি তুমি শুধু আমার ভালোবাসা নয়, তুমি আমার আশ্রয়। আমি যে পালাতে চেয়েছিলাম সেটাই ছিল আমার ভুল। নীল তার দিকে এগিয়ে গিয়ে তৃষার হাত ধরল, চলো
আবার শুরু করি। কষ্ট থাকবে, জীবন থাকবে জটিল, তবু তাতে আমরা দুজন থাকব একসাথে। কারণ এই সম্পর্কটা শুধু আবেগ নয়, এটাই আমাদের জীবনের পবিত্র সত্য। তৃষার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। এই প্রথম সে ভালোবাসা পেয়েছে, যেটা শুধু পাওয়ার জন্য নয়, ভালো থাকার জন্য। নীলের কাঁধে মাথা রেখে তৃষা ধীরে ধীরে বলল, তুমি জানো নীল, প্রেম মানে সত্যি পবিত্র। কারণ এই প্রেমে কাঁদা আছে, হাসি আছে, ত্যাগ আছে, কিন্তু কোনো শর্ত নেই। তো সত্যি দেখা গেছে এরকম কিছু প্রেম আছে যে প্রেমগুলোতে কোনো শর্ত থাকে না, নীরবে একে অপরের জন্য অপেক্ষা করে। আর ঠিক সেই প্রেম হোক আর ভালোবাসাই হোক না কেন, যাই বলা হোক, যে নামেই ডাকা হোক, যে শব্দটাই ব্যবহার করা হোক, শেষ মুহূর্তে কিন্তু সেই ভালোবাসাগুলি পূর্ণতা পায়। যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই আয়েশাস ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নতুন নতুন গল্প নিয়ে আবারও হাজির হয়ে যাব। সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।